বেগমকে বারবার জিজ্ঞেস করেছে কেন বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে। ও সব কিছু ক্লিয়ার বলেছে, যে একটা কথা বলেনি যে ও কেন বাড়ি থেকে বেরিয়েছে, কাউকে কিছু না বলে। দিদিভাই, বেগম অকারণে এইসব করার মেয়ে নয়, যদি না ও কাউকে আড়াল করতে চায়। তুই কি 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 বলতে চাইছিস? তুই বেগমের কিডন্যাপিং এর পিছনে আমার হাত আছে, আমি করিয়েছি কিডন্যাপ। আমি সেই কথা একবারে বলিনি দিদিভাই, কিন্তু আমি সেটা বুঝতে পারছি না এই কথা শুনে তুই এত রিয়াক্ট করছিস কেন? হ্যাঁ, তুই তখন কিছুই বুঝতে পারবি না। না, তুই কেন বুঝতে পারবি না জানিস? কারণ তুই বেগমের সঙ্গে মিশে লোকজনের নামে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিচ্ছিস, তাই তুই এখন কিছুই বুঝতে পারবি না। আর তুই রনের প্রভাবে কোনো অন্যায় কাজ করছিস না তো? বেগম সবাইকে ছেড়ে সোজা তোকে কেন বলতে এলো যে ফিরে এসছে? আমি অবাক হয়ে যাচ্ছি, আমি তোর সাহস দেখে না অবাক হয়ে যাচ্ছি আবির। তোর এত বড় সাহস যে তুই তোর নিজের দিদিভাইয়ের এগেইনস্ট এরকম একটা জঘন্য অ্যালিগেশন আনছিস। দিদিভাই, প্রশ্নটা আমার সাহসের নয়, আমি এখনো তোর ভালোর কথা ভেবে কথাটা বলছি। দিদিভাই, আমি চাই না ওই লোকটা তোকে এতটা নিচে নামিয়ে আনুক যে তোর ফেরার সব পথ বন্ধ হয়ে যাক। আমি জানি না দিদিভাই বেগমের সাথে যেটা হয়েছে তার পেছনে তোর হাত আছে কিনা, কিন্তু আমি রিকোয়েস্ট করছি একটা খারাপ লোককে বাঁচাতে গিয়ে নিজে কোনো অন্যায় করিস না, প্লিজ প্লিজ দিদিভাই, প্লিজ। যারা এতদিন আমাকে হিংসা করেছে, এখন তারা সুযোগ পেয়ে গেল আমাকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে দেওয়ার। আমি শেষ হয়ে গেলাম শ্রী, আর সেই সঙ্গে তোমাকেও শেষ করে ফেললাম। ওই ভুল করেছি শ্রী, ভুল করেছি। আবির, কে ঠিক কে ভুল, কে ভালো কে খারাপ সবটা প্রমাণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আমিও তোকে একটা কথা বলে রাখি আবির, এইভাবে যদি নন স্টপ আমার রনকে তোরা ফাঁসানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমিও সারা জীবন তোদের সঙ্গে লড়াই করে যাব। আমার রনকে যদি এইভাবে কষ্ট দিস তোরা, আমি তোদের কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না, নেভার। আপনি ক্রমাগত আমার ক্লায়েন্ট পেখম দত্তকে অ্যাটাক করে যাচ্ছেন, কিন্তু এখনো অবধি তার বিরুদ্ধে কোনো প্রমাণ কিন্তু মহামান্য আদালতের কাছে পেশ করতে পারেননি। করব, ওনার যে মানসিক সমস্যা আছে সেটা আজই আমি আদালতের সামনে পেশ করব। একটু ধৈর্য ধরুন ম্যাডাম।